হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 8টা আর এখন আমি রেডি হচ্ছিলাম মানে টিফিন ফিফিন নিচ্ছিলাম। কলেজ যাব আজকে, অনেক দিন পর, পুজোর ছুটি তো শেষ, এরপর কলেজ যেতে হবে। তাই আমি কলেজ যাওয়ার জন্য যা যা দরকার সেগুলো রেডি করছিলাম। আমি ফ্রেশ হইনি এখনও, আমি ফ্রেশ না হয়েই, যেহেতু লেট হয়ে গেছে একটু, তাই ফ্রেশ না হয়েই আমি সব রেডি করতে লেগেছিলাম। তো চলো, এখন আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে রেডি হই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর এখন ভাই আমাকে ছাড়তে যাবে বানকানা বাস স্ট্যান্ড। তো চলো বানকানা বাস স্ট্যান্ড যাওয়া যাক। এখন আমি বানকানা বাস স্ট্যান্ড চলে এসেছি, আর কিছুক্ষণ ওয়েট করার পর এই যে বাসও পেয়ে গেছি। এখন আমি কলেজ চলে এসেছি, কিন্তু দুর্গাপুর নামার পর আর আমার ভিডিও করা হয়নি, কারণ দুর্গাপুরে একটু কাজ ছিল। তো চলো, এখন আমার ক্লাস আছে, জলদি করে ক্লাসে যাই। আমার 2টো ক্লাস কমপ্লিট হওয়ার পর আমি এখন যাচ্ছি চুরমুর খেতে। আসলে কলেজে আসলেই এই চুরমুরটা খাওয়া হয়, আর অনেক দিন পর যেহেতু কলেজে আসলাম, তাই ভাবলাম আজকে একটু চুরমুর খাই। এই দেখো, এখানে দাদা চুরমুর বানাচ্ছে, আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর এই যে আমি চুরমুর নিয়ে নিয়েছি। তো চলো, এটা খেয়ে এখন ক্লাসে যাই। কলেজে ঢুকতেই বারান্দায় আমি 4-5টা চক কুড়িয়ে পাই। তো চলো, চকগুলো পেয়েছি যখন কিছু পাগলামি করা যাক। আসলে এখন আমার কোনো ক্লাস ছিল না, এখন যেই ম্যামের ক্লাস ছিল সেই টিচার আজকে ক্লাস নেবেন না কোনো কারণবশত। যাই হোক, সেই অফ ক্লাসে কি করব, একটা ক্লাসে যে বসলাম, সেখানে কয়েকজন সিনিয়র ছিল, জুনিয়র ছিল, আমাদের ক্লাসমেটও ছিল। তখন আমার মাথায় হঠাৎ করে মনে হলো যে চলো, চকগুলো যখন পেয়েছি চকগুলোকে কাজে লাগানো যাক। দিয়ে আমি শুরু করে দিলাম আমার পাগলামি। এখানে আমি একটা মেয়ে আঁকছিলাম। হ্যাঁ, কিন্তু আগেই বলে দিই, এটা কিন্তু আমি মজাকে এঁকেছি, কেউ সিরিয়াসলি ভাবো না যে আমি এতটা খারাপ আঁকি বলে, ঠিক আছে? তো তোমরা জানিও কেমন হয়েছে মেয়েটা। এটা আমি, আর এটা আমার আর্ট। পাগলামি শেষ করার পর আমাদের আর কোনো ক্লাস ছিল না, তার জন্য আমি এখন বেরিয়ে পড়েছি ঘর যাওয়ার জন্য। তো চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো, আমি এটিএমে এসেছি একটু, দুর্গাপুর বাস স্ট্যান্ডের, আর এটিএম থেকে টাকা তুলে এখন আমি যাচ্ছি বাস ধরতে। আমি পেয়েও গেছি আমাদের গ্রামের বাসটা। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। জাস্ট 30 মিনিট আগে আমি বাড়ি পৌঁছেছি, আর বাড়ি এসে দেখি আগের ভিডিওতে তোমরা যে একটা পুচকি মেয়েকে দেখেছিলে, আমি পুচি পুচি বলছিলাম, সোনু, ওর দিদা আমার মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছে। তো চলো তোমাদেরকেও শাড়িটা দেখাই। শাড়িটা অনেক সুন্দর, এই দেখো শাড়িটা। আমার আর আমার মায়ের তো অনেক পছন্দ এসেছে শাড়িটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এটা তো বাইরের পোর্শনটা, তোমাদেরকে একটু ভিতরটাও দেখাই। এটা হচ্ছে ভিতরের আঁচলটা, এই দেখো এখানে জড়ি লাগানো আছে। আর হ্যাঁ, এই শাড়িটার সাথে কিন্তু একটা রেডিমেড ব্লাউজও আছে। তো এখন আমি শাড়িটা বেশি খুলছি না, কারণ আমি ভাঁজ করতে পারবো না ভালো করে। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ফ্রেশ হওয়ার পর মায়ের কাছ থেকে জানতে পারি যে আমাদের গ্রামে যে লক্ষ্মী পুজো হয়েছিল সেটা আজ বিসর্জন আছে, আর সেখানে আজকে খিচুড়ি খাওয়ার নেমন্তন্নও আছে। তাই ভাবলাম যে এখন ভিডিওটা স্টার্ট না করে যখন খিচুড়ি খেতে যাব তখনই ভিডিওটা স্টার্ট করব। দেখো, আমরা চলে এসেছি ভৈরবথানে খিচুড়ি খেতে। হ্যাঁ, ভৈরবথানে পুজোটা হয়েছিল। আর হ্যাঁ, দেখো আসার পর দেখতে পাই যে ঠাকুর তো উঠে গেছে, কিন্তু এখনও বাজনাই বেরোনি। তো চলো ওয়েট করি, যতক্ষণ না বাজনা বেরোচ্ছে ততক্ষণ তো খেতে দেবে না। আর সেই ফাঁকে ওপরে এত বোম ফুটছিল, আমি ভাবলাম একটু ভিডিও করা যাক, খুব সুন্দর লাগবে দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো মা লক্ষ্মী, এটা আমাদের ভৈরবথানে যে পুজোটা হয়েছিল সেই মা লক্ষ্মী। আমরা এখন খিচুড়ি খেতে বসে গেছি, কিন্তু এখনও খিচুড়ি আসেনি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো এই দেখো এখানে পুজো কীরকম পাগলের মতন ঘুরেই যাচ্ছে, একাই ঘুরে যাচ্ছে। আর এখন খিচুড়ি চলে এসেছে, আর তারপর দিয়ে দিয়েছে তরকারি। হ্যাঁ, তারপর কিন্তু বোঁদে ছিল, কিন্তু আমি যেহেতু মিষ্টি খাই না, খুব কম খাই, তাই আমি নিইনি। আমরা খিচুড়ি খেয়ে চলে এসেছি,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।